নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন। দেখেই বুঝতে পারছো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। তার জন্য চাউমিন নিলাম। প্রথমে গরম জল করে নিলাম ফুটন্ত, বেশ অনেকটা, তাতে 2 চামচ তেল দিলাম আর লবণ দিলাম, দিয়ে কিছুটা চাউমিন মানে আস্তটাই দিয়ে দিলাম। দিয়ে এই জলটা গরম হয়ে ফুটতে ফুটতে চাউমিনগুলো ভিতরে সব চলে যাবে, একটাও ভাঙবে না। এইভাবে চাউমিনগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনিতে তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে 2 চামচ সাদা তেল মিশিয়ে রেখে দেব। এইভাবে চাউমিন সিদ্ধ করে তেল মাখিয়ে নিলে একটার গায়ে একটা লেগে যায় না। আর এই দিকে ক্যাপসিকাম কুচি নিয়েছি, হাফ গাজর নিয়েছি, 1/2 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, একটা মোটা পেঁয়াজ কুচি। কড়াইতে অল্প তেল দিয়ে 2টো ডিম ফাটিয়ে দিলাম অল্প লবণ দিয়ে ভালো করে একটু মোটা রেখে ভুজিয়ার আকারে বানিয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর কমেন্টে জানিও কেমন হলো। ডিমের ভুজিয়াগুলো তুলে নিলাম। এবার সেই তেলে প্রথমে দেব রসুন কুচি 1 চামচ, তারপরে দেব 1/2 চামচ চা চামচের আদা কুচি। এটা পুরোটাই বানাবো হাই হিটে। চাইনিজ সবসময় হাই হিটেই বানাতে হয়। এবার একটু রসুন আদাটা একটু ফ্রাই হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে দেব গাজরটা পেঁয়াজের সাথে ভেজে নেব, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু দেরি হয়। এবার পরিমাণ বুঝে লবণ দেব। এবার হাই হিটে এটা ভাজতে থাকবো। দিয়ে এই দিকে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে 2 চা চামচের একটু বেশি টমেটো সস, চিলি সস দেব 2 চা চামচ, আর সয়া সস 1 চা চামচ, আর 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেব। এতে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে, যে যেমন পছন্দ করো সেইভাবে দেবে ঝালটা। এইবার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামগুলো দিয়ে মিশিয়ে আবার কিছুক্ষণ হাই হিটে রান্না হতে দিলাম। আর এইভাবে মশলা জলে গুলে দিলে, আর 1 পাতা দিলাম ম্যাগি মশলা জলে গুলে দিলে না, এই কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে মশলাটা নিচে পড়ে যাবে না, সব চাউমিনের গায়ে লেগে থাকবে সুন্দরভাবে। এবার সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার সেই চাউমিনটা দিয়ে দিলাম। তেল দিয়ে মিশিয়ে রাখার ফলে ঝরঝরে থাকবে একদম। চাউমিনটা মিশিয়ে দিয়ে সবজির সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সেই গোলানো মশলাটা মানে সসের এটা দিয়ে দিলাম। সয়া সসে কিন্তু লবণ থাকে, সেই বুঝে লবণটা তোমরা দেবে চেখে। সসগুলো দিয়ে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে শেষে কটা লঙ্কা কুচি দিলাম। কুচি দিলেই রেডি দারুণ স্বাদের, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তোমরা একবার হলেও এই পদ্ধতিতে বানিও বাড়িতে। কি দারুণ যে খেতে লাগবে, আর কিনে খেতে ইচ্ছেই করবে না। বাড়িতে বানিয়ে খেতে বারবার মন চাইবে। এইভাবে একবার হলেও এগ চাউমিন বানিয়ে দেখো। আমার চ্যানেলে চিকেন চাউমিন আছে, আরও অনেক ধরনের নুডলসের ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা যে কেমন হলো।